আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আমি ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষিকা, সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আজ তোমাদের সামনে। আজ আমার পাঠের বিষয় হলো অনুশীলনী 5.1 বীজগণিতের মান নির্ণয়। আচ্ছা, আমার এই মান নির্ণয় করতে হলে আজ আমার 5টা অনুসিদ্ধান্ত লাগবে। তো সেগুলো আমি সাইডে লিখছি। আমি তোমাদের আগেও ক্লাসে এই অধ্যায়টা কিছু অঙ্ক করানো আগে, আমি যখন তোমরা 7-এ উঠছো তখন আমি তোমাদের কিছু সূত্র আর অনুসিদ্ধান্তগুলো লিখে দিয়েছিলাম। সেগুলো তোমাদের কতটা মনে আছে আমি জানি না, তো আজকেও আমি সাইডে লিখছি। দেখো, এখানে আমি 5টা অনুসিদ্ধান্ত লিখছি। এক নাম্বার হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজিক্যাল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নাম্বার আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। 3 নাম্বার আছে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4 নাম্বার আছে a মাইনাস b হোল স্কয়ার ইজিক্যাল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আরেকটা আছে ab a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এইখানে দুইটা একই রকম। আমি যখন তোমাদের ক্লাসে এই দুটো অনুসিদ্ধান্ত লিখছিলাম তখন তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছিলে যে আপা একরকম প্রশ্ন কিন্তু উত্তর দুটো ভিন্ন। আমি তখন তোমাদের একটু বলছিলাম যে মানের উপরে ডিপেন্ড করে তোমরা কখন প্লাসেরটা বসাবে কখন মাইনাসেরটা বসাবে। তো আজ সেদিন আসছে। আজ আমি তোমাদের অঙ্ক করে আমি তোমাদের দেখিয়ে দিব যে কখন আমি 1 নাম্বারটা ব্যবহার করবো, কখন 2 নাম্বারটা ব্যবহার করবো। সেদিনে আমি তোমাদের কিছু একটু বলছিলাম, অবশ্য মুখে মুখে বলছিলাম, জাস্ট তোমরা মান দেখবা, মান যদি প্লাসে থাকে তখন প্লাসেরটা হবে, মান যদি মাইনাসের থাকে মাইনাসেরটা হবে। তো আমরা ততদিন পর্যন্ত ক্লাস করতে পারিনি, এই কারণে এই অধ্যায়টা আসতেও পারিনি। তো আজ আমি তোমাদের দেখাবো যে কখন আমি 1 নাম্বার সূত্রটা ব্যবহার করবো, কখন আমি 2 নাম্বারটা ব্যবহার করবো। তাহলে আসো, আজ আমরা 29 নাম্বার থেকে, আমি এর আগে বেশ কয়েকটা ক্লাস করেছি তোমাদের এই 5.1 উপরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করিয়েছি, সরল করাইছি, তারপরে সরলের পরে তোমাদের আরো করিয়েছিলাম কি অঙ্ক মান নির্ণয়, সেগুলো সূত্রের সাহায্যে মান নির্ণয় a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র দুটো আমার লাগছিল। এখন আমার যে মান নির্ণয় আছে সেগুলো হচ্ছে a মাইনাস b ইজিক্যাল টু 7 এবং ab ইজিক্যাল টু 3 হলে দেখাও যে a প্লাস b এখানে দেখাও যে মানে লেফট সাইড রাইট সাইডের অঙ্ক। তো আমরা প্রথমে 29 নাম্বার অঙ্কটা আমি এখানে তুলে রাখছি। তো দেখো, আমি প্রথমে 29 নাম্বার অঙ্কটা কিভাবে শুরু করতে পারি। এখানে 29 নাম্বারটা না দিলে আমি লিখতে পারি দেওয়া আছে a মাইনাস b ইজিক্যাল টু 7 ab ইজিক্যাল টু 3। তো আমি এখন লেফট সাইড লিখতে পারি। লেফট সাইডে আমার আসে a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, আমার এখানে দেখো 5টা যে অনুসিদ্ধান্ত লিখছি সেটা আমার আছে a প্লাস b হোল স্কয়ার। এই তো আমার আছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার ইজিক্যাল টু আমার কি আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমার দেখাতে হবে 61। এই অঙ্কটা করার পর যদি আমার 61 হয় তো আমার অঙ্ক হয়ে গেছে, আর 61 না হলে আমার অঙ্কতে কোনো সমস্যা ছিল। আচ্ছা, দেখি আমরা 61 করতে পারি কিনা। তো আমার এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তো আমার এটা আনসারে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো আমি লিখতে পারি, তোমাদের এই 5টা অনুসিদ্ধান্ত মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b সমান আমার কত দেওয়া আছে 7 দেওয়া আছে, বসালে আমার 7 এই বাইরে স্কয়ার আছে দিয়ে দিলাম প্লাস প্লাস, হোলের কোনো মান নাই, ab এর মান দেওয়া আছে 3 গুণ চিহ্ন দিয়ে। এই তো আমার হয়ে গেছে। দেখো, তো a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, a মাইনাস b সমান কত দেওয়া আছে আমার এখানে 7 দেওয়া আছে, বসালে 7 এই স্কয়ার আছে স্কয়ার প্লাস প্লাস করে ab এর মান আমার কত দেওয়া আছে, ab এর মান আমার কি দেওয়া আছে 3। এখন 7 কতটা কয়বার দিবা 7 7 49, আমি ডাইরেক্ট লিখতে পারি, আবার লিখতে পারি 7 গুণন 7 প্লাস 4 এর নামটা 3 বার 3 4 12। এখন করতে পারি 7 7 49 প্লাস 12। আচ্ছা, এখন 49 আর 12 যোগ করলে কত হয় আমার 61 হয়। এটা আমার মিলে গেছে। তো আমি লিখতে পারি রাইট সাইড প্রুফ PROVE। এটা আমার হয়ে গেছে তোমার এখানে। আচ্ছা, তাহলে তোমরা আবার একটু দেখো, আমার এখানে হচ্ছে a মাইনাস b ইজিক্যাল টু 7 ab ইজিক্যাল টু 3 হলে দেখাও যে a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, a প্লাস b হোল স্কয়ার সমান আমার এটা দেখাতে বলছি। তো আমি এখানে লিখছি দেওয়া আছে a মাইনাস b সমান 7 ab সমান দেওয়া আছে কত 3। আমার কি করতে বলছি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার আমার 3 নাম্বারটা আছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার আমরা সমান কি জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমি বসাইছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b সমান কত দেওয়া আছে 7 দেওয়া আছে, বসাইছি 7 এই স্কয়ারের স্কয়ার দিছি প্লাসের প্লাস দিছি করে 4 দিছি, একটা গুণ চিহ্ন দিছি।
যে কোনো মান বসানোর আগে গুণ চিহ্ন দিতে হয়। তো আমার এখানে 2টা 3টা সংখ্যা একসাথে থাকলে অবশ্যই গুণ চিহ্ন দিতে হবে। এ বির মান বসানোর আগে আমি একটা গুণ চিহ্ন দিচ্ছি, এ বির মান 3 আছে 3 বসেছি। এখানে 7 কথাটা কয়বার 2বার, বা আমি লিখতে পারতাম ডাইরেক্ট 7 7 49। তোমাদের বোঝার সুবিধাতে আমি একটু গুণ লিখছি, 7 কথাটা 2বার আমি 2বার লিখছি, 7 গুণন 7 প্লাসের প্লাস 4 নাম্বার 3 বার 3 4 12। এখন 7 7 কত 49 প্লাসের প্লাস 12 বার 49 আর 12, এটা বাম পাশে প্লাস, এটা বাম পাশে কোনো কিছু না থাকলে আমরা প্লাস ধরে নেব। তো আমরা জানি দুইটা একই চিহ্ন, তো যোগ করতে হবে। 49 আর 12 যোগ দিলে কত হয় 61। এই তো আমার a প্লাস b হোল স্কয়ার যেটা তো কত দেখাইতে বলছে রাইট সাইডে 61। তো আমার রাইট সাইডে আমার 61 এনে দেখাইছি, রাইট সাইড তো কি আর b। আচ্ছা, তাহলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই নিয়ে আরো বেশ কিছু অঙ্ক আছে, তো তোমরা দেখো। আচ্ছা, তাহলে এবার তোমরা দেখো 30 নাম্বার আমার বলছে a প্লাস b ইজিক্যাল টু 5, ab ইজিক্যাল টু 12। আচ্ছা, দেখো এখানে বলছে a প্লাস b সমান 5, ab সমান 12 বলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজিক্যাল টু 1 বা 1। আচ্ছা, এখন আমার সেই আমি লিখতে পারি দেওয়া আছে a প্লাস b ইজিক্যাল টু 5। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের এখানে আমার দুইটা আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার আর ইজিক্যাল টু আমার আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন তোমরা কোনটা বসাবে সেটা আমার এখানে আমি মানটা দেখব যে মানটা কি আমার প্লাস দেওয়া আছে না মানটা মাইনাস দেওয়া আছে। আমার মানটা প্লাস দেওয়া আছে, তাহলে এখানে যে প্লাসের আছে সেটাই আমার বলবো। আমি তোমাদের তখন সেটাই বলছিলাম যে মানের উপরে ডিপেন্ড করে আমরা কখন 1 নাম্বারটা ব্যবহার করবো, কখন 2 নাম্বার, কখন প্লাসেরটা ব্যবহার করবো, কখন মাইনাসেরটা ব্যবহার করবো। এখানে যদি আমার মাইনাস দেওয়া থাকতো আমি এটা ব্যবহার করতাম। আমার এখানে প্লাস দেওয়া থাকার কারণে এখন আমি 1 নাম্বার অনুসিদ্ধান্তটা ব্যবহার করছি। 1 নাম্বার অনুসিদ্ধান্তটা আবার কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি এখন লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই আচ্ছা, a প্লাস b সমান আমার কত 5 মাইনাস 2 গুণন a এর মান 12, 5 5 25 মাইনাস 12 দোকানে 24, 25 থেকে 24 গেলে 1। এটা আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখতে পারি রাইট সাইড প্রমাণিত। আচ্ছা, আবার তোমরা একটু দেখো এখানে আমার 30 নাম্বার বলছে a প্লাস b সমান 5 এবং ab সমান 12 বলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, তো আমি দেওয়া আছে লিখছি, দেওয়া আছে a প্লাস b সমান 5 এবং ab সমান 12। তো আমার রাইট সাইডে লেফট সাইডে আমি লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি তোমাদের বলছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আমার দুইটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে। একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি তোমাদের বলছিলাম যে যখন আমার মানে প্লাস থাকবে তখন আমি প্লাসেরটা ব্যবহার করব, মানে যখন আমার মাইনাস থাকবে তখন আমি মাইনাসেরটা। কোন মান এই যে আমার অঙ্কের মধ্যে মান দেয়া আছে, আমার অঙ্কের মধ্যে এখানে প্লাস দেওয়া আছে, এই কারণে আমি প্লাসেরটা ব্যবহার করব। আমার এখানে প্লাস না থেকে যদি মাইনাস থাকতো তো আমি এই মাইনাসেরটা তখন ব্যবহার করতাম। তো আমার এখানে প্লাস থাকার কারণে আমি লিখছি লেফট সাইডে লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, a প্লাস b সমান আমার 5 দেওয়া আছে, বসাইছি 5, a স্কয়ার আছে স্কয়ার দিছি মাইনাসে মাইনাস 2 এর কোনো মান নাই, গুণ চিহ্ন দিছি। ab এর মান কত আছে 12 আছে, 12 বসাইছি। এখন আমি লিখতে পারতাম 5 গুণ 5 লেখা যাবে 5 5 25। আমি আগের অঙ্কটা তোমাদের দেখাইছিলাম যে 7 এর মধ্যে স্কয়ার আছে 2 বার 7 লেখা, তো অত কিছু করার দরকার নেই। এখন আমি ডাইরেক্ট করতে পারি 5 5 25 মাইনাসের মাইনাস 12 নম্বর দিলাম, 12 দোকানে
24। এখন 25 থেকে এটা তাহলে আমার ধারণা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তী আরেকটা অঙ্ক দেখো। আচ্ছা দেখো 30 নম্বরের অঙ্কটা এখানে বলছে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² = 525। তো আমার এখানে 525 দেখাতে হবে। তো আমি লিখতে পারি দেয়া আছে x + 1/x = 5। এখানে আমার হচ্ছে x² - 1/x²। এই x² আমি a ধরবো আর 1/x² আমি b ধরবো। তো আমার আসে a - b² a - b²। দেখো a - b² a - b² এর আমার অনুসিদ্ধান্ত কি আছে a + b² - 4ab a + b² - 4ab। দেখো এই সম্পূর্ণটা এই x² হলো a আর 1/x² হলো b, এটা হলো স্কয়ার। আমার এখানে বলছি a - b² a - b² a - b² এর আমার সিদ্ধান্ত কি আছে a + b² - 4ab। তো আমি লিখতে পারি a - b² এর সিদ্ধান্ত a + b² a + b² - 4 a মানে x² b মানে 1/x²। তো আমি লিখছি a + b² - 4ab। তাহলে a আর b তে একই কাটা। এখন আমি লিখতে পারি যা আছে ততটুকু আমি লিখি x² + 1/x² - এখন এটা আমার অবশিষ্ট বাইরে আছে। এখন আমি এটুক দেখবো না, এখন আমি এটুকের কাজ করব। এখানে আমার এটা হলো a², এটা হলো b², a² + b²। আচ্ছা a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি a² + b² এর অনুসিদ্ধান্ত আমার দুইটা আছে। কি আছে? একটা আছে a + b² - 12 আর একটা আছে a - b² + 12। আচ্ছা এখন আমার মানের মধ্যে এখানে কি আছে? মানের মধ্যে প্লাস আছে। তো মানের মধ্যে প্লাস থাকলে আমার এক নাম্বারটা বসবে। এটা যদি আমি a ধরি, এটা যদি b ধরি, a² + b² a² + b² এই যে a² + b² a + b² - 2ab। আরেকটা আছে a² + b² a - b² + 2ab। এখন আমার এখানে মান কি দিছে x + 1/x প্লাস দিছে। তো আমার প্লাস এটা a + b² - 2ab। আর এতটুকু আমি এই সূত্রটা বসে এতটুকু আমি সাথে নিয়ে যাব। আচ্ছা দেখো তাহলে আমি লিখতে পারি a + b² - 2ab। আচ্ছা এখন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। a² দিয়ে দিলাম সাথে -2। এই অবশিষ্ট যেটুকু আছে সেটুকু আমি সাথে দিয়ে দিচ্ছি। এখন x x মিলছে আমি কাটা দিতে পারি। আমার x + 1/x সমান এখানে কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। আমি বসাইলাম 5² - 2 আর এই বাইরে স্কয়ার আর -2। আচ্ছা 5 × 5 কত হয়? 25 -2 এই স্কয়ারের স্কয়ার -25 থেকে 2 গেলে কত থাকে? 23 এই স্কয়ার -4। আচ্ছা এখানে যদি না দেখা যায় আমি এই পাশে একটু করতে পারি। তো 23 রে 23 দিয়ে গুণ দিলে কত হয় দেখো? 23 × 23 3 × 3 = 9 3 × 2 = 6 3 × 2 = 6
2 দোকানে 4 9 612 2 529। তো আমি বসাইতে পারি 529 মাইনাস 529 থেকে 4 দিলে থাকে 525। রাইট আবার তাহলে তোমরা দেখো। আচ্ছা এখানে আবার বলছে x plus 1/x is equal to 5 বলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার is equal to 525। তো আমি লিখছি দেওয়া আছে x plus 1/x is equal to 5, লেফট সাইডে আমি লিখছি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা তো আমার এইটা দেবো a, এইটা দেবো, এই সম্পূর্ণটা আমার এটা হবে a, এইটা হবে b। তো আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার আমার এখানে এই পাঁচটার মধ্যে আমার একটা আছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমি যখন a বলবো তখন আমি লিখবো x স্কয়ার, যখন আমি b বলবো তখন আমি লিখবো 1/x স্কয়ার। তো আমার এখানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আমি লিখছি a প্লাস b হোল স্কয়ার, x স্কয়ার হলো a, 1/x স্কয়ার হলো b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই থেকে মিলছে, আমার এটা কাটাতে যায়। এখন অঙ্ক এটা যেটা আছে সেটা আমি বসাইছি। এখন আমি এই এটুকু স্কয়ার আর মাইনাস করি, এটুকু আমি দেখবো না, এখন আমি ভেতরের টুকু দেবো। ভেতরের টুকু আমার এখানে কি আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার আমি দেবো a স্কয়ার প্লাস এর প্লাস আর 1/x স্কয়ার দেবো b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের আমাদের এখানে দুইটা অনুসিদ্ধান্ত আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, আরেকটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 20। এখন আমি কোনটা বসাবো? এখন আমি প্লাসেরটা বসাবো না মাইনাসেরটা বসাবো? আমি এখানে মানটা দেখি, এই যে আমার মান। তোমাদের আমি বলছিলাম যে মানের উপরে ডিপেন্ড করে আবার প্লাসেরটা বসবে না মাইনাসেরটা বসবে। তাহলে আমার মানের পরে এখানে প্লাস আছে, প্লাস থাকার কারণে আবার এটা বলছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো আমি বসাইছি, এখন এটা হলো a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a হইল x, b হইল 1/x। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এই বাইরে স্কয়ার আছে, বাইরে স্কয়ার দিছি, মাইনাসে মাইনাস দিছি, 4 এ 4 দিছি, x x এ মিলছে কাটা। এখন x প্লাস 1/x সমান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, বসাইছি 5, a স্কয়ার এর স্কয়ার মাইনাসের মাইনাস 8 দিছি, বাইরে স্কয়ারের স্কয়ার দিছি আর মাইনাসের মাইনাস দিছি, 8 করে দিছি। এখন এখানে 5 5 25, এই মাইনাসের মাইনাস 8 দিছি, এই বাইরে স্কয়ারের বাইরে স্কয়ার মাইনাসের মাইনাস 4 এর 4, 25 থেকে 2 গেলে কত থাকে? 23 থাকে। এই স্কয়ারটা দিছি, মাইনাসের মাইনাস দিছি, 4 এর 4 দিছি। তাহলে 23 কথাটা কয়বার দিবা? 23 গুণ 30, 23 এ 23 গুণ দিলে 529 হয়। এই যে বসাইছি 529, আর মাইনাস 4 আছে, মাইনাস 4 দিছি, আর 529 থেকে 4 গেলে কত থাকে? 525। তাইলে আমার এখানে রাইট সাইডে কত দেখাইতে বলছে? 525। তো আমি রাইট সাইডে দেখাইছি 525। তাহলে অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো তাহলে আরেকটা দেখি। দেখো আমার এখানে 32 নাম্বারটা বলছে a প্লাস b ইজ ইকুয়াল টু a এবং ab ইজ ইকুয়াল টু 4 বলে a মাইনাস b ইজ ইকুয়াল টু 4 বলে ab ইজ ইকুয়াল টু কত? তো আমি এখানে পাঁচটা অনুসিদ্ধান্ত লিখছি। আমার 5 নাম্বার অনুসিদ্ধান্ত আছে ab, ab এর অনুসিদ্ধান্তটা আমার এখন লাগবে। আমি বলছি ab ইজ ইকুয়াল টু কত? তো আমি লিখতে পারি দেয়া আছে a plus b is equal to 8, a minus b is equal to 5. আমরা জানি আচ্ছা তাহলে তোমরা দেখো আমার এখানে হচ্ছে a plus b is equal to 8 এবং a minus b
ইজিক্যাল টু 4 হলে এ বি ইজিক্যাল টু কত? আমি লিখছি দেওয়া আছে এ প্লাস বি ইজিক্যাল টু এ মাইনাস বি ইজিক্যাল টু 4। তো আমরা জানি এ বির অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো আমি এখানে লিখছি আমি লিখছি এ বি ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন আমি শুধু খালি মানগুলো বসিয়ে দেব। এ প্লাস বি সমান কত আছে? 8 দেওয়া আছে, নিচে 2 a স্কয়ার মাইনাস এ বি সমান কত দেওয়া আছে? 4, নিচে 2 আছে 2 y স্কয়ার। এখন আমার উপরে নিচে তো কাটাকাটি করতে পারি। 2 এর নাম তাপের মধ্যে কয়বার গেছে? 4 বার গেছে। 2 এর নাম তো 4 এর মধ্যে কয়বার গেছে? 2 বার গেছে। তো 4 লিখে স্কয়ার লিখতে পারি মাইনাস 2 লিখে স্কয়ার লিখতে পারি। 4 4 কত? 16 মাইনাস 2 দুকারে 4, 16 থেকে 4 গেলে কত থাকে? 12। আমার এটা বলছে মান কত দেবে? মান এ বির মান 12। আচ্ছা তাহলে তোমরা আরেকবার দেখো, এখানে আমার বলছে মান তো দেওয়াই আছে, তো আমি লিখছি দেওয়া আছে এ প্লাস বি 8 এ মাইনাস বি 4। তো আমরা জানি এ বির অনুসিদ্ধান্তটা এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এ প্লাস বি সমান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, বসাইছি 8 2 আছে 2 দিছি বাই স্কয়ার দিছি মাইনাস এর মাইনাস এ মাইনাস বি সমান 4 দেওয়া আছে 4 বসাইছি এ স্কয়ার দিছি। আচ্ছা বাইরে 2 আছে 2 দিছি, এখন বাইরে স্কয়ার দিছি। এখন 2 এর নামটা 8 এর মধ্যে কয়বার গেছে? 4 বার গেছে। 2 এর নামটা 4 এর মধ্যে কয়বার গেছে? 2 বার গেছে। এই 4 লেখা এই বাইরে স্কয়ার দিছি মাইনাস এর মাইনাস দিছি। এই 2 লেখা এই বাইরে স্কয়ার আছে স্কয়ার দিছি। 4 4 কত? 16 মাইনাস এর মাইনাস 2 এর নামটা 2 দুকারে 4, 16 থেকে 4 গেলে কত থাকে? 12। তো আমি এ বির মান কত পাইলাম? এ বির মান 12 পাইলাম। হ্যাঁ, আজ তোমাদের আমি অনেকগুলো অঙ্কই করানো হয়েছে, আরও অবশ্য 2টা অঙ্ক বাকি আছে। একই নিয়মের অঙ্কগুলো তোমরা এই অঙ্কগুলো একটু বাসায় 2টা 3টা অঙ্ক বাকি আছে, যে 2-3টা অঙ্ক বাকি আছে সেগুলো তোমরা বাসায় অবশ্যই দেখবা। একই নিয়মের এই সূত্রগুলো অনুসিদ্ধান্তগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে অবশ্য আমার ধারণা অঙ্ক করতে তোমাদের সমস্যা হবে না। তো আজকের মতো এখানেই শেষ করি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।